প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ফাংশন সরলীকরণের প্রথম অংশে আমরা 5টা ম্যাথ করে ফেলছি। ভিডিওটা অতিরিক্ত বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা আরেকটা ক্লাস করাচ্ছি। মানে প্রথম ক্লাসে আমরা 5টা করে ফেলছি, এখন 6 নাম্বার থেকে করাবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগী হই। আমরা 6 নাম্বারটা কিভাবে করব দেখো। 6 নাম্বারটা কিভাবে করব, এখানে বি সি নট 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 কমন নাও। আমরা এখান থেকে বি সি নট কমন নিলাম, থাকবে কত? এ নট এ বি। এটা আমরা একটু সাজাই লিখি, এ প্লাস এ নট প্লাস বি। কিভাবে সাজাইলাম? এই যে এ নট এ তারপরে বি, অর্থাৎ আমরা এখান থেকে কমন নিছি কাকে? বি সি নট বি সি নট বি সি নট কমন নিয়ে ফেললাম। নেওয়ার পরে কি আছে? এ নট এ প্লাস এ নট প্লাস বি। এটা আমরা একটা সূত্র শিখছিলাম, একটা সূত্র শিখছিলাম, এ প্লাস এ নট ইকুয়াল টু কত আসবে? 1 আসবে। তাহলে এ প্লাস এ নট সমান 1। তুমি এখানে লিখবে বি সি নট, এ আর এ নট কত? 1 হবে, প্লাস এখানে আসবে কত? বি। আমরা আরেকটা সূত্র শিখছিলাম প্রথম ক্লাসে, 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস বি ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে কি আসবে দেখো, বি প্লাস সি নট 1। আবার 1 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? বি সি নট। এটাই আনসার। আরে কাদের স্যারের 30 দিনের একটা স্পেশাল কোর্স আছে, 50% ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অফলাইনে আর যেতে হবে না। আমি 30 দিনে তোমাকে 30টা ক্লাস দিব। 30টা ক্লাস নিয়মিত করলে, আমি রেকর্ড ক্লাস দিব, লাইভ ক্লাস দিব, এগুলা করলে তুমি আইসিটিতে অফলাইনে তোমাকে মাগনা পড়ালেও যাবে না। অফলাইনে কেউ যদি তোমাকে মাগনা পড়াইও যাবে না, গ্যারান্টি দিলাম। আর এইভাবে করাবে জীবনেও না। তাহলে আমরা তারপরে এই ম্যাথটা সলভ করব, অনেক ডিটেইল আলোচনা করব ইনশাল্লাহ। এই ম্যাথটা সলভ করার সময় আমরা কিছু সূত্র শিখব। একটা সূত্র হচ্ছে কি, এ প্লাস বি। এখানে লিখব কত? এ ইন্টু বি। এখানে দিলাম প্লাস মাঝখানে, এখানে ইন্টু বা গুণ চিহ্ন, উপরে একটা বার দিয়ে দিলাম, এটাকে বার বলা যায়। এই যে, অর্থাৎ মাইনাস চিহ্নটা সামনে ছিল, উপরে লিখছি, এখানে এটাকেও একটা বার দিয়ে দিলাম। ওকে, এই বারটাকে মাঝখান বরাবর ভাঙো, এই মাঝখান বরাবর ভেঙে ফেলো। মাঝখান বরাবর ভাঙলে কি হবে? এর উপর এ বার, বির উপর বি বার, অর্থাৎ এর উপর এক টুকরা, বির উপর এক টুকরা। এখানে কি হবে দেখো, এর উপর বার, এখানে কি হবে দেখো, বির উপর বার। যোগ থাকলে, অর্থাৎ বার আলাদা করলে যোগ চিহ্ন থাকলে গুণ হয়ে যাবে, গুণ চিহ্ন থাকলে যোগ হবে। আমি আরেকটা ম্যাথ দিয়ে তোমাকে দেখাচ্ছি। যেমন এখানে লিখছো পি, এখানে লিখছো কিউ, উপরে একটা বার দিছ, মাঝখানে প্লাস দিছ। তুমি যদি বারটা মাঝখান বরাবর ভেঙে ফেলো, তাহলে পির উপর বার, কিউর উপর বার, মাঝখানে যোগ চিহ্ন থাকলে গুণ হবে। যদি মাঝখানে গুণ চিহ্ন থাকতো, পি ইন্টু কিউ, উপরে একটা বার দিলাম, আলাদা করলে কত? পি বার, আর হবে কিউ বার। গুণ থাকলে যোগ হবে। এগুলো আমার কথা না, ডি মর্গানের উপপাদ্য এই দুইটা। তাহলে আমরা এক নাম্বার সূত্র এখানে লিখে রাখি, সেটা হচ্ছে এ প্লাস বি, উপরে বার, আলাদা করলে কত? এ বার ইন্টু বি বার। 2 নাম্বার সূত্র হচ্ছে দুই নাম্বার সূত্র কি জানো? এ ইন্টু বি বার, আলাদা করলে এ বার প্লাস বি বার। তো আমরা এটা সলভ করি। 7 নাম্বার, এখানে আমরা লিখব এ প্লাস বি ইন্টু, এখানে লিখব এ নট বি নট, উপরে বার। এটা 7 নাম্বার ম্যাথ আমরা তুললাম। তোলার পর মাঝখান বরাবর ভেঙে ফেলি। আমরা মাঝখান বরাবর ভেঙে ফেলবো, এই যে মাঝখান,
তাহলে এখানে কি থাকবে এ প্লাস বি ইন্টু এর উপর বার একটা, বির উপর একটা, অর্থাৎ এর উপর নট আছে, বির উপর নট, উপর থেকে ভেঙে পড়ছে, উপরে লম্বা একটা আছে না, এক টুকরা এখানে পড়ছে আর এক টুকরা এখানে পড়লো, উপরে লম্বা বারটা ভেঙে দুই টুকরা দুই জায়গায়, যোগ চিহ্ন আছে না, এই যে লম্বা বার বাংশ মাঝখানে যোগ, যোগ থাকলে গুণ হয়ে যাবে, আর কিছু না। আমরা আরেকটা সূত্র শিকার চেষ্টা করব, সেই সূত্রটা হচ্ছে দেখো এখানে এখানে একটা মাইনাস দিলাম, বাইরে আর একটা মাইনাস দিলাম, একটা ভিতরে মাইনাস আর একটা বাইরে। তুমি এই যে ভিতরের মাইনাস এটাকে, ভিতরের এই মাইনাস এটাকে উপরে লিখতে পারো না? ব্র্যাকেটের ভিতরের মাইনাসটাকে উপরে লিখছো, কোনো প্রবলেম আছে? ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস এটাকে কোথায় লিখছো? ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস সেটা এখানে উপরে লিখছো। তো ভিতরেরটা যখন মাথার উপরে নিয়ে তুমি নাচানাচি আনন্দ করতেছো, বাইরেরটা কান্নাকাটি করতেছে, বাইরেরটা কি করতেছে? কান্নাকাটি করতেছে। তাহলে তুমি বলছো যে বাইরেরটা এটাকেও তুমি কোথায় নিয়ে যাবে? এটাকেও তুমি মাথার উপরে নিয়ে যাবে, এই যে এখানে। অর্থাৎ ভিতরে যে মাইনাস ছিল সেটা উপরে নিছো, বাইরেরটা কান্নাকাটি করতেছে, আমাকেও মাথার উপরে নিয়ে একটু আনন্দ করো, তাকেও নিয়ে নিছো। তাহলে এইটা যেই জিনিস, অর্থাৎ মাইনাস এটা যেই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? হ্যাঁ। অর্থাৎ মাইনাস মাইনাস চলে গেলে থাকবে কত? শুধু এ থাকবে। শুধু কি থাকবে? এ থাকবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে থাকবে এ প্লাস বি ইন্টু বারবার চলে গেছে থাকবে এ, মাইনাস মাইনাস চলে গেছে থাকবে বি। এখন তুমি এ দিয়ে এ বি কে গুণ করো, এখানে গুণ করবে এ ইন্টু এ বি, আবার বি দিয়ে গুণ করো, বি বি দিয়ে গুণ করলে কত হবে? এ বি ইন্টু বি। প্রথমে আমরা এ দিয়ে গুণ করলাম, তারপরে বি দিয়ে গুণ করলাম। আমরা আরেকটা সূত্র শিকার চেষ্টা করি, আমরা গণিতে শিখছিলাম এর সাথে এ গুণ করলে এ স্কয়ার হয়, শিখছিলাম না? হ্যাঁ, কিন্তু এখানে আমরা বলবো এর সাথে এ গুণ করলে এ, 1,00,000 এ গুণ করলে, 3টা এ গুণ করলে, 14,000 এ গুণ করলেও এ হবে। তাহলে দেখো এখানে এর সাথে এ গুণ করো, কাকে? কোথায়? প্রথমে এ আর এ গুণ করো, তাহলে কত আসবে? এ আসবে। আর বি আছে, বি বসাই দাও। আবার বির সাথে বি গুণ করো, বি, এখানে কত আসবে? এ বি। কি বলছি মনোযোগ সহকারে, এর সাথে এ গুণ করলে এ হবে, এ স্কয়ার হবে না, বি লিখছো। এখানে বি আর বি গুণ করলে বি, বি স্কয়ার হবে না, এ বি আর বি, বি। আরেকটা সূত্র শিখো, আমরা বীজগণিতে শিখছিলাম এর সাথে এ যোগ করলে, এর সাথে এ যোগ করলে 2a হয়। এ প্লাস এ কি শিখছিলাম? 2a। এ আর এ গুণ করলে এ স্কয়ার, এখানে বলবে এর সাথে এ গুণ করলে এ, 3টা এ গুণ করলে এ, 50টা এ গুণ করলেও এ। এখানে এর সাথে এ যোগ করলে 2a হবে না, 3টা যোগ করলে 3a হবে না, শুধু এ হবে, যে একটা হবে, যে 50,000 এ যোগ করলেও এ। তো এটাকে তুমি যদি এ ধরো, এটাকে তুমি এ ধরো, এটাকেও এ ধরো, এই দুইটা একই, তাহলে একটা হয়ে যাবে, এই যে এ বি। তাহলে আমরা এটাও ভালোভাবে সলভ করলাম, আশা করি বুঝছো। এই ম্যাথটা সলভ করতে গিয়ে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে এবং আমরা এটা অনেক ভালোভাবে বুঝলাম। তারপর আশা করি তোমরা 7 নম্বর ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝছো। আর যদি বুঝতে কষ্ট হয় তোমরা কি করবে জানো, এটাকে বারবার করে খাতায় লিখে লিখে করার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝবে। তারপর 8 নাম্বার ম্যাথ দেখো, 8 নাম্বার ম্যাথটা মাঝখান বরাবর ভাঙো, এই যে মাঝখান বরাবর ভাঙো, এই বরাবর ভাঙলে কি আসবে? এখানে আসবে এ প্লাস সি নট উপরে বার, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, গুণ চিহ্ন আছে, এটা যোগ চিহ্ন হয়ে যাবে। আমি আবার বুঝাচ্ছি, তোমরা টেনশন করার কোনো দরকার নাই। এখানে বার, বার কেমনে আসলো দেখো, এই অংশটা এইটা, এই অংশটা এইটা, বার আলাদা করলে যোগ চিহ্ন থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হবে, এখানে গুণ না যোগ হয়ে গেছে, বার আলাদা করছি।
তারপর কি লিখবে, আবার আলাদা করো, এর উপর নট ইনটু বির উপর সি নট, এখানে বির উপর ডাবল নট ইনটু ডি নট। কি হচ্ছে বিষয়টা দেখো, আমি মাঝখান বরাবর ভাঙছি, এর উপর নট সির উপর ডাবল নট, এটার উপর দুইটা, এখানে কি এটা, তাহলে এখানে কত হবে, এ নট মাইনাস মাইনাস চলে গেছে, কত নাম্বার 3 নাম্বার সূত্র, সি মাইনাস মাইনাস চলে গেছে, থাকবে কত বি, আর থাকবে ডি নট, এটাই আনসার। তাহলে আমরা নাম্বার 7 করে ফেললাম, আর দুইটা করব। আমি চাইছিলাম যে প্রথম ক্লাসেই শেষ করাই দিব, কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বেশি বড় ভিডিও হলে সুন্দর লাগে না। আচ্ছা, তাহলে এটাও আশা করি ভালোভাবে বুঝছো। তারপর এই ক্লাসটা আমি ইউটিউবে, ফেসবুকে সবখান থেকে দিয়ে দিব, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে 9 নাম্বার কি, 9 নাম্বারটা আমি এখানে ভাঙবো, এখানে ভাঙি, এখানে ভাঙলে কত আসবে, এর উপর নট যোগ থাকলে গুণ বি নট ইন্টু সির উপর ডাবল নট ইন্টু বি নট সি। কি বলছি রে, এর উপর নট, বির উপর নট, সির উপর ডাবল নট, এখানে ইন্টু বি নট সি। তারপর আমরা কি করব, তারপর আমরা যেটা করব, এখানে আমরা এ নট লিখলাম, বি নট আর বি নট পাশাপাশি লেখো, বি নট পাশাপাশি, বারবার চলে গেছে সি, এখানে সি। তাহলে প্রথমে এ নট লিখছো, বি নটের ফাঁসে বি নট লিখছো, মাইনাস মাইনাস চলে গেছে সি ইন্টু সি, এখানে ইন্টু। আমরা একটা সূত্র শিখছিলাম, এর সাথে এ গুণ করলে এ হয়, এখানে নট আছে নট, তাহলে আমরা এই বিষয়টা দেখাচ্ছি, এখানে এ নট, সি আর সি গুণ করলে সি, বি আর বি, এ নটের জায়গায় এ নট, সি আর সি গুণ করলে সি, বি আর বি গুণ করলে কত হবে, বি হবে, নট আছে নট চলে আসো, এটাই আনসার। অর্থাৎ তোমাকে যদি বলে এটা কত এ, এটা কত এ, মাঝখানে কি গুণ, এ আর এ গুণ করলে কি এ স্কয়ার না, তুমি লিখবে এ, এখানে নট আছে নট চলে আসো। যদি যোগ করতে হয়, যদি তোমাকে বলে এ আর এ যোগ করো, তুমি লিখবে এ প্লাস এ, এই দুইটা এ যোগ করলে কত হবে, এ হবে, নট আছে নট চলে আসো। আশা করি 9 নাম্বার ম্যাথটা বুঝছো। আমরা 10 নাম্বারে চলে আসি, অনেক সময় চলে যাচ্ছে, তোমাদের সামনে পরীক্ষা, আমি অনেক টেনশন করি, কারণ তোমরা তো একটু পড়াশোনা করো না। এখানে ভাঙো, এখানে ভাঙলে কত আসবে, এখানে ভাঙো, এখানে ভাঙলে এর উপর নট, এ নট ইন্টু বি নট ইন্টু সির উপর ডাবল নট, তাহলে এ নট বি নট সির উপর ডাবল নট ইন্টু দাও, দিলাম বি সি নট, বি ইন্টু সি নট। তারপর একটু সাজাই লেখো, এ নট বি ইন্টু বি নট, মাইনাস মাইনাস চলে গেছে সি ইন্টু সি নট। তাহলে প্রথমে আমরা এ নট লিখলাম, বির পাশে বি নট, কোথায় লিখছি কিভাবে, বির পাশে বি নট, মাইনাস মাইনাস চলে গেছে সি ইন্টু সি নট, এখানে আমরা লিখব এ নট, বি আর বি নট কত 0, সি আর সি নট কত 0, জিরোর সাথে গুণ করলে 0 হবে, এটাই আনসার। আশা করি বুঝছো। তো আমি দুইটা ক্লাসে তোমাদের জন্য এগুলো সলভ করে দিলাম। আরেকটা কথা, আমি তো মূলত অনলাইন টিচার, আমরা পহেলা জুলাই থেকে সাফা টাওয়ার, জামান হোটেলের 5ম তলা, চকবাজার, চট্টগ্রাম অফলাইন ব্যাচ শুরু হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যারা আমার কাছে অনলাইন কোর্স করতে চাও তারাও যোগাযোগ করবে, যারা অফলাইনে সরাসরি পড়তে চাও তারাও যোগাযোগ করবে। আমি দীর্ঘ 5 বছর ধরে অনলাইনে পড়াচ্ছি, দীর্ঘ 13 বছর ধরে, 13 সাল থেকে আর কি, 13 সালের শুরু থেকেই 13 বছর ধরে পড়াচ্ছি অফলাইনে। আগে অন্য জায়গায় পড়াতাম, এখন চট্টগ্রাম শহরে। তো তোমরা যারা আইসিটি নিয়ে টেনশনে আসো, পারো না, আচ্ছা আরেকটা কথা বলি, আমি তো ফ্রি ক্লাসে সরলীকরণ টোটাল 40টা করাবো, এখানে 10টা করাই দিছি, বাদ বাকি 30টা আমি কোর্সে করাবো। যে
আমি 10টা করাই দিছি, বাকি 30টা কোথায় করে দেবো? পেইড কোর্সে। যারা সরাসরি কোচিংয়ে এসে পড়বে তারা যোগাযোগ করো, যারা অনলাইন কোর্স করবে তারা যোগাযোগ করো। 30 দিনে 30টা ক্লাস করো, তোমাকে মাস্টার বানানোর দায়িত্ব আমার।